গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের সংরক্ষিত ফান্ডের লভ্যাংশের টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় জামিন পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার এই মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য থাকলেও শুনানি পিছিয়েছে। মামলার পরবর্তী শুনানি হবে 2 জুন। এলো বেক্সিমকো বন্ড 15% মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন নির্ধারিত ছিল বৃহস্পতিবার। তবে শুনানি পিছানোর এবং জামিনের আবেদন করেন ডক্টর ইউনূস সহ 14 আসামির আইনজীবীরা। রাষ্ট্রপক্ষ প্রস্তুত থাকলেও দুপক্ষের বক্তব্য শুনে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে দেন আদালত। একই সঙ্গে পূর্ব শর্তে সব আসামির জামিন মঞ্জুর করেন বিচারক। চার্জ হিয়ারিং এর জন্য ডেট ছিল এবং বেইলের জন্য কোর্ট পূর্ব শর্তে জামিন মঞ্জুর করেছে সকলের, এবং আগামী 2 জুনের 2 তারিখে পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। তো ওনারা ডকুমেন্টসের অজুহাতে তারা মাননীয় আদালতের কাছে সময়ের আবেদন করেছেন। যেহেতু আজকে প্রথম তারিখ, সেহেতু মাননীয় আদালত তাদেরকে সময় মঞ্জুর করেছেন এবং আমরা আশা করছি 2/6 তারিখ দেওয়া হয়েছে। এদিকে ডক্টর ইউনূস তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্য মিথ্যার বিষয়টি বিবেচনার ভার ছেড়ে দেন জনগণের উপর। আমাকে বলা হয়েছে আমি সুদখোর, বহুবার বলা হয়েছে, আপনারা সেটা গ্রহণ করেন নাই, কারণ গ্রামীণ ব্যাংকের মালিক আমি না। সুদ যদি গ্রহণ করে থাকে সে গ্রামীণ ব্যাংকের মালিকেরাই গ্রহণ করেছে। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের সংরক্ষিত ফান্ডের লভ্যাংশের 25 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে 1 ফেব্রুয়ারি অভিযোগপত্র দেয় দুদক। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।